সেদিন আমরা চিনিসপুর কালী মন্দিরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে আমার প্রণাম। যদিও ভিডিওটা অনেক আগের, 1.5 মাস আগের। আমি প্রচুর অলস, যার কারণে এডিট করা হয়ে ওঠে না। এই তো আমরা চলে আসলাম চিনিসপুর কালী মন্দিরে। আর মন্দিরটা এত সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবা। চিনিসপুর কালী মন্দিরটা হচ্ছে নরসিংদীতে। কালী মন্দিরে আমার যেতে খুবই ভালো লাগে, অ্যাজ অলওয়েজ। যে কোনো মন্দিরেই যেতে ভালো লাগে, কারণ মন্দিরে ঘুরতে গেলে হয় কি, ভগবানের দর্শনে রিল্যাক্স হওয়া যায় অনেকটা। মনে অন্যরকম একটা শান্তি কাজ করে মন্দিরে গেলে। এই মন্দিরের ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল। বসার জায়গাটা বেশি সুন্দর ছিল, সিঁড়ি সিঁড়ি করা, রিল্যাক্সে বসা যায় আর কি। আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি ফুল মন্দিরটাই ঘুরে দেখার ট্রাই করছি। এরপর আমরা সবাই মম আগরবাতি এগুলো জ্বালাচ্ছিলাম। আমার কাছে মন্দিরে গেলে এটা সব থেকে বেশি ভালো লাগে, মম আগরবাতি এগুলো জ্বালিয়ে ভগবানকে দেখানো, এটা আমার কাছে খুবই পছন্দ। মন্দিরের এখানের এই কুকুরগুলো এত শান্ত, মানে ভালো ছিল। ওরা চুপচাপ বসেছিল একদম। হয় না যে কুকুররা মানুষ দেখলে কিরকম একটা করে, ওরা খুবই ভালো। আমি তো ওদের সাথে অনেক কথা বলতেছিলাম। এরপর আমরা মন্দিরটা ঘুরে দেখলাম, মানে মন্দিরের চারপাশ সুন্দর ছিল। যদিও অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। এখানে সবাই কথা বলতেছিল দুপুরের প্রসাদের জন্য। এদিকে আমিও একটু রান্নাঘরে দেখলাম। দেন আমি মন্দিরের পাশের পুকুরেই একটু চলে গিয়েছিলাম, এত ভালো লাগতেছিল এটা দেখতে। ওদের স্নান করা দেখে আমার ইচ্ছে করছিল স্নান করতে, কারণ এত গরম ছিল আর এই পুকুরের জলটা অনেক ঠান্ডা লাগতেছিল দেখতে। দেন আমরা সবাই অনেক আড্ডা দিতেছিলাম। সবাই মিলে একসাথে গেলে এটাই একটা মজা, সবাই মিলে আড্ডা দেওয়া যায়, ভালো লাগে অনেক। অ্যান্ড দেন আমরা বের হয়ে গেলাম মন্দির থেকে। আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। অ্যান্ড এই রেস্টুরেন্টটা মেবি অরবিট ছিল, আমার ঠিক মনে নেই। তো রেস্টুরেন্টে এসে আমরা অনেক গল্প করতেছিলাম। আমি তো প্রচুর পরিমাণে কাচ্চি লাভার। আমার কাছে সব সময় ভালো লাগে কাচ্চি খেতে। আমি এই রেস্টুরেন্টে কোথাও গেলে কাচ্চির অপশন থাকলে আমি অলওয়েজ কাচ্চি অর্ডার করতে চাই। দেন আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম। আমরা সেদিন তেমন একটা লেট করি নাই, যত তাড়াতাড়ি পারছি বাসায় চলে আসছি, কারণ আমাদের সাথে রাধিকা ছিল, ছোট বাচ্চা, গরমে অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই তো বাসায় চলে আসলাম, টাটা।